নতুন যারা বিজনেস করছেন স্পেশালি তাদের জন্য যে সমস্ত কিছু গাইড আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন। কোথা থেকে র মেটেরিয়াল পাবেন, মেশিন কীভাবে চালু করবেন, কীভাবে ফিটিং করবেন মেশিনে, আপনি সমস্ত কিছু আমরা আপনাকে গাইড করে দেবো। একটা ফ্যাক্টরি যখন নিজে অনারই যখন মিস্ত্রি হয়, সেই ফ্যাক্টরি কী হয় না, মেশিন দিলে প্রফিট আপনাদের থাকবে। কারণ আমাদের কোনো মিস্ত্রির উপর ওয়েট করতে হয় না যে সে জানে না, আমি জানি না, আমি কাকে কাজ কীভাবে বলবো, তাই না? আমাদের সেই জিনিসটা নির্ভর করতে হয় না। আমরাই যখন নিজেরাই সব কিছু তৈরি করছি যখন, এটা আপনাদের প্লাস পয়েন্ট খুব। ওকে, যেগুলো ডিমান্ডেবল বিজনেস থাকে সেগুলোই আমরা বেসিক্যালি হাইলাইট করে থাকি আমরা সেই বিজনেসগুলোতে। আর ওটা সেই হিসেবে আপনার 7 থেকে 9 টাকা পার কিলোতে থাকে। এবার কেউ যদি হোলসেল করতে চান কোনো মার্কেটে, যে আপনি হোলসেল থোক হিসেবে কাউকে দেবেন, সেক্ষেত্রে তো 5 টাকা লাভ পেতে পারেন। ওটা আপনার উপর নির্ভর করছে আপনি কীভাবে মার্কেটিং করবেন। যে কোনো জায়গা থেকে কোনো মেশিন এবং কাঁচামাল কেনার আগে ভালোভাবে ভেরিফাই করবেন, কারণ প্রত্যেকটি ব্যবসাতেই ঝুঁকির সম্ভাবনা থাকে। স্যার নমস্কার, আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত। হ্যাঁ নমস্কার স্যার, প্রথমেই আপনি আপনার পরিচয়টা একটু দিয়ে দেবেন। আমার নাম শান্তনু সাহা এবং আমাদের কোম্পানির নেম হচ্ছে সাহা এন্টারপ্রাইজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। স্যার আপনাদের লোকেশনটা কি আছে? এটা পড়ছে আমাদের দেবগ্রাম কালীগঞ্জ থানা পড়ছে, এটা আমাদের কালীগঞ্জ দাসপাড়াতে আমাদের কারখানা। আচ্ছা, আমার দর্শক বন্ধুরা যদি আপনাদের এই কারখানায় আসতে চান তো কিভাবে আসবেন? কেউ যদি শিয়ালদা থেকে আসতে চান তো ওনাদেরকে নামতে হবে দেবগ্রাম স্টেশন, নামতে হবে, বা দেবগ্রাম স্টেশন থেকে বাই টোটো করে ওনাকে আসতে হবে আমাদের কালীগঞ্জের জন্য। আচ্ছা আচ্ছা। আর কেউ যদি লালগোলা বা শিলিগুড়ি থেকে আসতে চান ওদের নামতে হবে পলাশি স্টেশন বা পলাশি বাস স্ট্যান্ড। পলাশি থেকে যে কোনো লোকাল টোটোকে বলবেন যে আমি কালীগঞ্জে সাহা এন্টারপ্রাইজ বা মেশিন ম্যানুফ্যাকচারিং কারখানা যাওয়া বললে যে কেউ নিয়ে চলে আসবে। আর এগুলো কেউ যদি আপনার পুরুলিয়া হলো বাঁকুড়া থেকে আসতে চান বা বর্ধমান থেকে, তো আমাদের নামতে হবে কাটোয়াতে। কাটোয়াতে নেমে ঘাটের এই পার্টটা আমাদের নদিয়া ডিস্ট্রিক্ট পড়ে আছে, ওখান থেকে লোকাল টোটোকে বলতে হবে যে সাহা এন্টারপ্রাইজ কালীগঞ্জে যাওয়া বললে ওরা নিয়ে চলে আসবে এখানে। আচ্ছা স্যার, আপনাদের ফোন নাম্বার আমি ভিডিও ডিসপ্লেতে দিয়ে দিলাম। অবশ্যই দর্শক বন্ধুদের যদি কোনো সমস্যা হয় বা কোনো ইনকোয়ারি থাকে আপনাদের ফোন করলে নিশ্চয়ই গাইড করে দেবেন। অবশ্যই অবশ্যই। আচ্ছা, তো স্যার আজকে আপনি আমার দর্শক বন্ধুদের কোন ব্যবসা সম্পর্কে আলোচনা করবেন? হ্যাঁ, এর আগে আমি লাস্ট ভিডিও বলেছিলাম যে আমাদের নতুন ভিডিও আসছে আমাদের নতুন বিজনেস আইডিয়া নিয়ে। তো আজকে আমরা এখানে 3 রকমের মেশিন দেখাবো। মানে মেশিন তো অনেক রকমই আছে, বেসিক্যালি আজকে আমরা পেরেকের মেশিন যেটা আছে ওয়্যার নেল মেকিং বিজনেস, প্লাস যেটা বারবেট তার কাটা, যেটা বেড়া তৈরি তার কাটা ওর মেশিনগুলো, প্লাস শাটার প্রোফাইল যেটা হচ্ছে শাটারের র মেটেরিয়াল কিনে নিয়ে শাটার প্রোফাইল যেটা সিট বানিয়ে শাটার তৈরি করার জন্য, এইসব মেশিনগুলো আজকে আমরা এই ভিডিওতে দেখাবো। প্লাস লাইভ ডেমো করে আপনাদের দেখাবো যে কীভাবে দেখুন একটা পেরেকের মেশিনে 1 থেকে 5 ইঞ্চি পর্যন্ত পেরেক কীভাবে তৈরি করা হচ্ছে, শাটার প্রোফাইল কী তৈরি করা হচ্ছে, প্লাস আপনার যে বারবেট হচ্ছে ওটা কীভাবে প্রোডাকশন করা হচ্ছে, লাইভ কারখানার মধ্যে ডেমো করে দেখাবো আমরা লাইভ আপনাকে। আচ্ছা বেশ, আজকে আপনি 3খানা মেশিনের ডেমনস্ট্রেশন দেখাবেন। তো আজকে যে 3খানা মেশিনে যে সমস্ত মেটেরিয়ালগুলো তৈরি হয়, যে সমস্ত প্রোডাক্টগুলো উৎপন্ন হয়, তাদের মানে সেই প্রোডাক্টগুলোর বর্তমানে ডিমান্ড কতটা আছে? ধরুন লোহার তো সবসময় ডিমান্ড থাকে, ডিমান্ড সবসময় থাকে লোহার ডিমান্ড। আর পেরেকের ব্যবসা ভালো ডিমান্ড, শাটার প্রোফাইলেরও ভালো ডিমান্ড, বাড়বে। যেগুলো ডিমান্ডেবল বিজনেস থাকে সেগুলোই আমরা বেসিক্যালি হাইলাইট করে থাকি আমরা সেই বিজনেসগুলোতে। ওকে ওকে। তো আপনারা যে আছে পেরেকের মেশিন, এগুলো ধরুন ল্যাপটপস ধরুন আপনার ভালো প্রফিটেবল বিজনেস আর ডিমান্ডেবল বিজনেস। লোহার জিনিস তো মানে ভালো ডিমান্ড, সবারই ঘরের জন্য পেরেক ধরুন লাগছেই, ধরুন সেন্টারিং কাজ থেকে যে কোনো কাজে পেরেক লাগেই। আর শাটার তো দোকান সব জানেনি শাটারে কত ডিমান্ড, আর বারবেটেরও ভালো ডিমান্ড আছে এখন। ঠিক বলেছেন। আমি আলাদা আলাদা করে আপনাকে একটু জানতে চাইছি, আমার কোনো দর্শক বন্ধু যদি পেরেকের মেশিন নিয়ে ব্যবসা শুরু করেন তো তার মাসের শেষে লাভ কী হবে এবং তাকে ইনভেস্ট কত করতে হতে পারে? ধরুন পেরেকের সম্পূর্ণ ডিপেন্ড করছে মার্কেটের ভিত্তিতে, র মেটেরিয়ালের ভিত্তিতে। এখন মনে হয় র মেটেরিয়াল মনে হয় 45 টাকা 50 পয়সা কি 46 টাকা এমন র মেটেরিয়াল প্রতিদিন আপডাউন হচ্ছে 50 পয়সা করে প্রতি কেজি। হ্যাঁ, প্রতি কিলো হচ্ছে, প্লাস 18% জিএসটি পড়ে যায় আপনার। সেই ক্ষেত্রে মার্কেট দেখতে হবে, মার্কেটের ভ্যালু কত আপনার র মেটেরিয়াল মানে পেরেক তৈরি করার পর। আর ওটা সেই হিসেবে আপনার 7 থেকে 9 টাকা পার কিলোতে থাকে। এবার কেউ যদি হোলসেল করতে চান কোনো মার্কেটে, যে আপনি হোলসেল থোক হিসেবে কাউকে দেবেন, সেক্ষেত্রে তো 5 টাকা লাভ পেতে পারেন। ওটা আপনার উপর নির্ভর করছে আপনি কীভাবে মার্কেটিং করবেন, যে সিঙ্গেল হিসেবে বা হোলসেল হিসাবে। আর যেটা শাটার প্রোফাইল হচ্ছে এটাও আপনি মার্কেটে আপনি 72 টাকা ইনক্লুডিং জিএসটির মধ্যে আপনি র মেটেরিয়াল পেয়ে যাবেন। এবার আপনি দেখতে হবে র মেটেরিয়াল আপনি কত টন নেবেন, সেই হিসেবে দরদাম করা 71 হতে পারে, 70 হতে পারে, 68 টাকার ভেতরে র মেটেরিয়াল আপনি পেতে পারেন। ঠিক আছে, ওটা আপনার উপর ডিপেন্ড করছে। এবার কত করে সেল করুন আপনার উপর হচ্ছে। তারেরও আপনার সেমও আপনার ওয়্যার যে তার হচ্ছে ওই তার বারবেট তারও সেম, তারপরে 45 এইভাবে আপনার আসবে কিলো। এবার কত মার্কেটে আমরা সেল করবেন সেই হিসেবে ল্যাপটপ দেখতে লোহার বিজনেসে 7 থেকে 9 টাকা মার্জিন থেকেই থাকে পার কিলোতে। এবার টোনে 7 থেকে 8-9 হাজার টাকা লাভ থাকে। এর ভিত্তিতে আপনার হচ্ছে আপনি কীভাবে মার্কেটিং করবেন, কীভাবে সেল করবেন, সমস্ত ক্লায়েন্টের উপর নির্ভর করছে ওগুলো। আচ্ছা, মোটামুটি 70 থেকে 1 লাখ টাকা আমার দর্শক বন্ধুরা একটি মেশিন কিনে তারা ইনকাম করতে পারবে? অবশ্যই। আচ্ছা, তো আমার যে সমস্ত বন্ধুরা নতুন একদম জানেন না, যারা প্রথম নতুন এই মেশিন কিনে ব্যবসা শুরু করবেন, তাদের আপনারা কিভাবে সাহায্য করবেন?
সাহায্য বলতে আজকে আমরা লাইভ আপনাকে দেখিয়ে দেবো। আজকে আমাদের একটা মেশিন ডেলিভারি হবে, আমাদের ওনাদের সঙ্গে কথাও বলে দিতে পারি আমরা যে প্রথমে ধরুন সাহা এন্টারপ্রাইজ ইঞ্জিনিয়ারিং এমন একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট যেখানে আপনাদের নতুন যারা বিজনেস করছেন স্পেশালি তাদের জন্য যে সমস্ত কিছু গাইড আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন। কোথা থেকে র মেটেরিয়াল পাবেন, মেশিন কীভাবে চালু করবেন, কীভাবে ফিটিং করবেন মেশিনে, আপনি সমস্ত কিছু আমরা আপনাকে গাইড করে দেবো। আর কীভাবে মেশিন অপারেট করবেন, মেশিনে বাড়ি গিয়ে আপনার টেকনিশিয়ান যাবে, টেকনিশিয়ান গিয়ে ফিট করে দিয়ে আসবে, ফিটিং করে দিয়ে আসবে, আপনাকে মেশিন চালু করে দেখিয়ে দিয়ে আসবে। শুধু কী হয় মার্কেটিং, ধরুন মার্কেটিং আপনাদের নিয়ে থেকে করতে হবে, বাকি মার্কেটিং বাদ দিয়ে র মেটেরিয়াল টু মেশিনের প্রোডাকশন পর্যন্ত আমাদের পুরো দায়িত্ব থাকে বলে। আচ্ছা আচ্ছা, আপনারা স্যার আপনাদের মেশিনের ওপর কত বছরের ওয়ারেন্টি বা গ্যারেন্টি দিচ্ছেন? হ্যাঁ, ধরুন ওয়ারেন্টি গ্যারেন্টি বলতে আমরা যে কোনো মেশিনই আমাদের কাছ থেকে নেবে আমরা 1 ইয়ারই স্পেশালি সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি। মানে ফ্রি অফ সার্ভিস, কোনো কিছু ড্যামেজ হয়ে গেলে সেখানে আমরা ফ্রি অফ কস্ট আমরা সেটাকে রিপেয়ারিং করে দিয়ে আসি। আমরা 1 বছরের ওয়ারেন্টি থাকে আমাদের ফ্রি ওয়ারেন্টি। এরপরে প্রত্যেককালে অনেকে বলতে পরবর্তী খারাপ হলে কী করা যাবে, সেক্ষেত্রে সবসময় আমাদেরকে পাবেন, সেক্ষেত্রে চার্জ থাকে আমাদের একটা, সেটা করতে পারেন। দাদা নমস্কার, আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত। প্রথমেই আপনি আপনার নাম এবং আপনার ঠিকানাটা বলে দেবেন। আমার নাম শাহজাহান মোল্লা, আমাদের সাউথ 24 পরগনা বাড়ি, জয়নগর থেকে ওখানে 13 কিলোমিটার দূর মনিত্তর সীমানা বাজার উপরে আমার দোকান আছে। আচ্ছা, তো স্যার আজকে আপনি সাহা এন্টারপ্রাইজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে কী জন্য এসেছেন? এই মেশিনটা আমি বুক করেছিলাম, আচ্ছা, ফিরেক কার 1 থেকে 5 ইঞ্চি, সেই মেশিনটা আজকে রেডি হয়ে গেছে, মেশিনটা নেওয়ার জন্য এসেছি। আচ্ছা, ওয়্যার নেল মেকিং মেশিন নেওয়ার জন্য আপনারা এসেছেন। তো আপনারা মোটামুটি এই মেশিনটা কি চালিয়ে দেখলেন? দেখলাম ঠিক আছে, মেশিন ভালো। আচ্ছা আচ্ছা, এই প্রতিষ্ঠানের ঠিকানা আপনারা কোথা থেকে পেয়েছেন? ইউটিউবের মাধ্যমে আমরা পেয়েছিলাম। আচ্ছা, ইউটিউবে দেখে আপনারা পেয়েছেন। আচ্ছা, মোটামুটি এই প্রতিষ্ঠানে যে এলেন, এখানকার যে কর্মচারীরা আছেন বা যা মালিকরা আছেন তাদের ব্যবহার কেমন দেখেন? খুব সুন্দর, খুব সুন্দর। আচ্ছা, মোটামুটি আপনাদের এই ব্যবসাটা করতে যেরকমভাবে সুবিধা হবে সেরকমভাবে ওনারা বুঝিয়ে দিয়েছেন তো? অবশ্যই বুঝিয়ে দিয়েছে, আচ্ছা আচ্ছা, আগামী দিনে সহযোগিতা করবে, আচ্ছা এটাও কথা বলেছে। আর মনে করছেন এই মেশিন নিয়ে দর্শক মানে আপনারা যদি ব্যবসা করেন তো একটা ভালো রোজগারের মানে একটা জায়গা খুঁজে পাবেন, তাই তো? অবশ্যই, সেই আশা নিয়ে তো মেশিনটা কিনেছি। আচ্ছা, তো মোটামুটি আপনাদের ওখানে এই আশা করি একটু মার্কেট সার্ভে করেছেন, তাই তো? তো মার্কেট সার্ভে করে কি বুঝেছেন এই ব্যবসার কি ডিমান্ড কতটা আছে? চলবে, মোটামুটি চলবে, এখন দেখছি চলবে, এখন যেটা দেখা যাক তারপরে পরিস্থিতি কী হয় এখন। আচ্ছা, তো ঠিক আছে দাদা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলকে সময় দেওয়ার জন্য। আপনাদের চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ। তো স্যার আজকে তো আপনি যে মেশিনগুলোর কথা বললেন, 3টে মেশিনের কথা বলেছেন, তো সেই 3টে মেশিন যদি আমার দর্শক বন্ধুরা কেনেন তাদের কি ধরনের মানে বিদ্যুৎ লাগবে? বিদ্যুৎ বলতে ধরুন 3টে মেশিনে কিন্তু আপনার 440 কারেন্ট লাগবে আপনার। আচ্ছা, মানে 440 ভোল্টের 3 ফেজের কারেন্ট লাগবে 3টেতেই। আচ্ছা, মানে কমার্শিয়াল লাইন নিতে হবে? একদম কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল লাইন নিতে হবে। আচ্ছা, মোটামুটি 3টে মেশিনই তো একটু বেশি ওয়েটের, তো কতটা জায়গা লাগতে পারে যদি এই মেশিনের মধ্যে একটু জায়গা? ধরুন আমি লাইভ ডেমো দেখিয়ে দিচ্ছি, আপনি না দেখালে বুঝতে পারবেন না যে একটা মেশিনে পুরো সেট আপ করতে হলে কতটা জায়গা লাগবে। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। ধরুন অ্যাপ্রক্স ধরুন একটা পেরেকে মেশিনের জন্য আপনার নাই করে 12 বাই 18 ঘরের মধ্যে হলে হয়ে যাবে। আচ্ছা, শাটার প্রোফাইল ধরুন এটা শাটার প্রোফাইল মেশিন, এটার জন্য ধরুন আপনার চওড়া আপনার 12 ফিট হলে হয়ে যাবে। লেন্থটা আপনার বেশি দরকার। আপনার লেন্থ কেন বলছি, তোর মেশিনের লেন্থ হচ্ছে আপনার 14 ফিট বা 14 ফিট হলে আপনি তো এটা শাটার প্রোফাইল না করে অ্যাপ্রক্স আপনি 20 ফিটেরও করতে পারেন, 12 ফিটেরও করতে পারেন, বুঝলেন তো, 15 ফিটে করতে পারেন। সেই হিসেবে আপনাকে লেন্থ রাখতে হবে যে কত ফিটের আপনি একটা শাটার প্রোফাইল কাটিং করবেন। যদি আমার মেশিন 14 ফিট হয়, 14 ফিটের পর থেকে আপনাকে আরও বাড়াতে হবে 14 ফিট যদি কাটিং করে রাখারও ব্যবস্থা করতে হবে। একদম সেই হিসেবে স্পেসগুলো করতে হবে। আর যেটা বারবেড আছে, ধরুন এটা হচ্ছে আমাদের বারবেড মেকিং মেশিন, যেটা তার কাটা বলা হচ্ছে। এই দেখুন এটা আমরা টেস্টিং করা হয়েছে, আমি আপনাকে লাইভ এটাকে ডেমো করে দেখাচ্ছি। এটা বারবেড মেশিন, এর মেশিনের লেন্থ ধরুন অ্যাপ্রক্স আপনার হচ্ছে 7 ফিট। ওকে, 7 ফিট লেন আছে, 7 ফিট বাই 5 ফিট। এবার 7 ফিট 5 ফিট মেশিন তো বসে গেল। এরপর আপনার যে র মেটেরিয়ালটা আপনি রাখবেন কোথায়, এই জন্য স্ট্যান্ড লাগবে। স্ট্যান্ডের জন্য ধরুন আরও আপনাকে এখানে 5 ফিট জায়গা নিয়ে নিতে হবে। আচ্ছা, 5 থেকে 6 ফিট। তো আপনার 13 ফিট 14 ফিটের মধ্যে মেশিন বসে গেল আপনার 5 ফিট থেকে 6 ফিট আমার স্পেস হয়ে গেল। ধরুন একটা যদি 12 বাই 18 ফিট ঘরের মধ্যে আপনার এই মেশিনটা বসে যাবে। এবার র মেটেরিয়ালের জন্য আপনাকে আলাদা গোডাউন রাখতে হবে আপনাকে, কত র মেটেরিয়াল নিয়ে কাজ করবেন আপনি। আচ্ছা, হ্যাঁ, আপনার শাটার প্রোফাইল তো আমি দেখালাম আমি আপনাকে। আর প্লাস যেটা হচ্ছে আপনার পেরেকের মেশিনও দেখাচ্ছি, আসুন পেরেকটাও আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এবং এটা ধরুন পেরেকের মেশিন। এবার পেরেকের জন্য আপনার সেম স্পেসই লাগবে আপনার 12 ফিট বা 18 ফিট ঘর হলে হয়ে যাবে আপনার। হ্যাঁ, তো এখান থেকে আপনি যদি লেন্থ স্টার্ট করেন আপনি এখান থেকে ওখান থেকে, এটা হচ্ছে পেরেকের মেশিন, এর জন্য লাগছে আপনার 6 ফিট বাই 5 ফিটের মধ্যে মেশিন বসে যাচ্ছে। এরপর যে স্ট্যান্ড হচ্ছে, এই যে তারটা দেখুন গিয়েছে এখানটায়, এই তারটা গিয়েছে, তারটাকে আরও একটু আপনাকে 5 ফিট দূরে রাখতে হবে আপনাকে, বুঝলেন তো? ওকে, তো 5 ফিট এদিকে হচ্ছে আপনার মেশিন হচ্ছে আপনার 7 ফিট 12 ফিট, বুঝলেন তো? 12-18 ঘর হয়ে যাবে। এর সঙ্গে প্লাস থাকছে পলিশ ড্রামটা, বুঝলেন তো? আচ্ছা, এই পেরেক যেটা পলিশ করা হয় এর জন্য আলাদা স্পেস থাকছে আপনার।
আপনার 6 ফিট বাই 7 ফিটের জন্য আলাদা স্পেস রাখতে হবে। আর প্লাস এই গ্রাইন্ডারটা আমি দেখিয়ে দিচ্ছি, এই গ্রাইন্ডারের জন্য আলাদা একটা স্পেস রাখতে হবে আপনাকে, মানে 12-18 ঘরের মধ্যে আপনার বসে যাবে, বুঝেছেন? এটা গ্রাইন্ডার থাকছে, এটা গ্রাইন্ডারটা আপনার অ্যাপ্রক্স 3 ফিট জায়গা নেবে, 3 ফিট বাই 2 ফিট জায়গা হলে হয়ে যাবে আপনার এই গ্রাইন্ডারটা। আচ্ছা আচ্ছা। এটাও আপনার তো মোটামুটি কি ধরনের লাইসেন্স লাগবে এই তিনটির মধ্যে যে কোনো একটি যদি নিয়ে ব্যবসা করেন আমার দর্শক বন্ধুরা? ধরুন লাইসেন্স বলতে আপনার লাগছে প্রথমে ট্রেড লাইসেন্স লাগছে। এবার ট্রেড লাইসেন্স লাগার পর আপনার শুধু ট্রেড লাইসেন্স নিলে হয়ে যায়, বুঝেছেন? এবার ইলেকট্রিকের জন্য আপনার 440 জন্য আপনার কিছু লাইসেন্স লাগে, যেমন পলিউশন সার্টিফিকেট লাগবে, এই যে ইন্ডাস্ট্রিয়াল লাইন যখন নেন আপনি গ্রাম পঞ্চায়েত বা পৌরসভা থেকে একটা এনওসি লাগে, ওগুলো বুঝলেন তো? ওগুলো তো আপনার যখন কারেন্ট নেবে কারেন্টওয়ালারাই আপনাকে বলে দেবে কী কী লাগবে না লাগবে। ইলেকট্রিক যদি আপনার 440 থাকে তাহলে শুধু আপনি ট্রেড লাইসেন্স নিয়ে আপনি কাজ করতে পারবেন আপনি। ওকে, মোটামুটি আমার দর্শক বন্ধুরা যারা নতুনভাবে ব্যবসা করতে চাইবেন তাদের সমস্ত কিছু ট্রেনিং দিয়ে কি কি কাগজপত্র লাগছে সমস্ত কিছু আপনারা গাইড করে দেবেন, তাই তো? লাইসেন্স না হয় ট্রেড লাইসেন্স আমরা বানিয়ে দেবো আমরা, বুঝেছেন? কোনো অসুবিধা নেই ওর থেকে। বাকি মানে ম্যাচিংয়ের মানে কীভাবে ম্যাচিং বসবে, একটা পেরেকের ম্যাচিং নিলে হবে না। ধরুন এই যে ম্যাচিং ওনারা নিচ্ছেন, তো দেখাচ্ছে আসুন, এই যে পেরেকের ম্যাচিংটা দেখছেন আপনি, পেরেক ম্যাচিং নিলে হবে না। ধরুন এই পেরেকের ম্যাচিংটা ধরুন আছে, তো এখানে জমাতে হবে। হ্যাঁ, এখানে ধরুন এখানে আমাদের এই দেখুন, তো এখানে হোল করা আছে, দেখেছেন তো? এবার হোল করাটাকে জমাতে হয় এখানে ফার্স্ট নাট দিয়ে, এখানে আপনার একটা ইয়ে করা হয়, প্ল্যাটফর্ম করে 2 ইঞ্চি 2.5 ইঞ্চি মতো হাইট করে প্ল্যাটফর্ম করতে হবে। প্ল্যাটফর্ম করে এটাকে বসাতে হয়, জমাতে হয়। জমাতে আপনার ধরুন 3 দিন সময় লেগে যায়। বা জমানোর পর থেকে আবার এটাকে চালু করতে হয়। না জমালে ভাইব্রেট যখন হবে না, ভালো করে না জমায় যদি আমি, তাহলে কী হবে, এখানে কাটিংটা ভালো আসতে চায় না। আচ্ছা, যখন কাটিং হয়, এই যে মুখ মাথা দেখছেন আপনি, মাথাগুলো ভালো কাটিং হবে না। এবার যখন মালটা জমে যাবে, ভাইব্রেট করবে না, তখন কী হয়, কাটিংটা সুন্দর হয়, মানে মানে ভালো প্রেসারটা নেয় মেশিন তখন, বুঝলেন তো? ওকে, হ্যাঁ হ্যাঁ। আর ধরুন এই যে ডাইগুলো দেখছেন আপনি, এই ডাইগুলো আমাদের কাছ থেকে সবই পেয়ে যায়, মেশিনের সাথে আমরা দিয়ে দিই, বুঝলেন তো? আচ্ছা, এগুলো ডাই হচ্ছে, এগুলো ডাই হচ্ছে, এগুলো ডাই থেকে একটা ডাই আপনি এটা ধরুন, এটা মানে আনফিনিশিং ডাই, ফিনিশিং করা আছে। এবার আনফিনিশিং বলতে দেখাচ্ছি, এই ধরুন এই মুখটা দেখেছেন, মুখটা এটা হচ্ছে আমাদের ওই গ্রাইন্ডারে এটা কাটিং করে নিতে। হ্যাঁ, এই গ্রাইন্ডারে এই মুখটার সঙ্গে দেখুন এখানে একটা দেখাচ্ছি আমি আপনাকে, দুটো এই দেখুন। হ্যাঁ, এইভাবে থাকে ডাইগুলো, দেখুন একটা গ্রুপ কাটা, দেখেছেন তো? এই গ্রুপটা, এই গ্রুপটা হওয়া দরকার। হ্যাঁ, এটাকে আপনি ঘুরিয়ে এদিক ওদিক ঘুরিয়ে লাগাতে পারবেন, কোনো অসুবিধা নেই, বুঝলেন তো? এখানে দেখুন লাইন করা আছে, এগুলো লাইন করা আছে, বিভিন্ন একটা গ্রুপ নষ্ট হলে একটা গ্রুপ করে কাজ করতে পারবেন, এই গ্রুপ নষ্ট হলে এই গ্রুপে কাজ করতে পারবেন, বুঝলেন তো? এই হিসেবে হাই কার্বন স্টিলের আমরা এগুলো ডাইগুলো দিয়ে থাকি আমরা। আর এতে আপনি এবার ম্যাচিং আপনার ডিপেন্ড করছে, আপনার ধরুন ম্যাচিং কত থেকে কত ইঞ্চি ম্যাচিং নেবেন আপনি, সেই হিসেবে আপনার ভিড়তে হচ্ছে আপনার, যে আপনি 1 থেকে 5 ইঞ্চি কি আপনি হাফ থেকে 3 ইঞ্চি কি 1 থেকে 4 ইঞ্চি ম্যাচিং নেবেন, সেই হিসেবে ম্যাচিংয়ের প্রাইস হবে। আর কত গেজে তার লাগবে না লাগবে সব কিছু আমরা আপনাকে গাইড করে বলে দেবো। 2 থেকে 2.5 গেজে তারের জন্য আপনার 12 গেজ লাগে, 3-এর জন্য 10 গেজ লাগবে, 4-এর জন্য 5-এর জন্য 8 গেজে করতে পারেন। আচ্ছা, এই যে র মেটেরিয়ালগুলো যে দর্শক বন্ধুরা কোথায় পাবেন? এগুলো আমরা তো যোগাযোগ করিয়ে দিই আমরা। আচ্ছা, আপনারা যোগাযোগ আমরা দিয়ে দেবো। বেশিরভাগই দুর্গাপুর থেকে সব আসে, দুর্গাপুর থেকে এগুলো সস্তায় একটু পড়বে আপনার। আর ওগুলো যদি আপনি কলকাতা থেকে নেন, ওখানে তো এখান থেকে ট্রান্সপোর্ট ওখানেই যাচ্ছে, ওখান থেকে 1-2 টাকা বেশি পড়বে। এবার আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা গাইড করে দেবো কোথায় র মেটেরিয়াল পাবেন না পাবেন, কোথায় সস্তা। ধরুন অনলাইন আপনি সার্চ করলেও পাবেন রোহাল রেট আজকে কত চলছে, সেই রেটে আপনি মালটা পেয়ে যাবেন। এবার ডিপেন্ড করছে আপনার ট্রান্সপোর্টের ভিত্তিতে আপনি কতটা মাল নেবেন, আপনি কম বেশি, কতটা বেশি করে মাল নিলে বেশি প্রফিট। আচ্ছা, মেন তো র মেটেরিয়ালের খেলা, মেশিন কি এত কোনো ফ্যাক্ট না, মেশিন তো সবাই কিনে নেবেন। ওকে, মেন তো র মেটেরিয়াল আপনাকে লাভ করাবে মেশিনের থেকে র মেটেরিয়াল। তো স্যার এই যে মেশিনটা সামনে দেখতে পাচ্ছি, এই মেশিনটায় মানে কত ইঞ্চি থেকে কত ইঞ্চি পেরেক তৈরি হবে? তো এটা হচ্ছে আপনার 1 থেকে 5 ইঞ্চি। আচ্ছা, 1 থেকে আমি আপনাকে লাইভ ডেমো করে এটাকে দেখিয়ে দেবো। হ্যাঁ, ওকে। আমি 1 থেকে 5 ইঞ্চি। ঘন্টা প্রোডাকশন কত আছে স্যার? এটা 100 কিলো হবে। আচ্ছা, ঘন্টায় 100 কিলো হয়ে যাবে? একদম একদম, ঘন্টায় 100 কিলো প্রশ্ন করতে পারবেন। এবার গেজের হিসেবে হচ্ছে, এবার আপনি এই যে তার যখন দেখছেন আপনি, এটা 12 গেজের তার, এতে ছোটো পেরেক হচ্ছে, তখন একটু প্রশ্ন একটু কমে যাবে, বুঝেছেন? আর এতে যখন 8 গেজের তার চালাবেন, 5 ইঞ্চি করবেন, তখন তো আপনার প্রশ্ন আরও বেড়ে যাবে। আচ্ছা, মেশিনের স্পিড একই থাকবে। এবার প্রোডাকশনটা আপনার তারের উপর ডিপেন্ড করছে, তার হলে প্রোডাকশন কমবে, মোটা তার হলে প্রোডাকশন বাড়বে একটু। কত ওজনের জিনিস, মেশিন তো একভাবে মাপে কেটে যাবে। ওকে, তাহলে কিভাবে মানে প্রোডাকশন হচ্ছে সেটা যদি একটু চালিয়ে দেখি। অবশ্যই আমি আপনাকে লাইভ ডেমো করে বার করে দেখিয়ে দিচ্ছি, যে 5 ইঞ্চি করে দেখিয়ে দেবো আমি আপনাকে এই একটা মেশিনে। আর এই 12 গেজের তারই দেখিয়ে দেবো, আপাতত আমাদের কাছে 8 গেজের অ্যাভেলেবেল নেই, তো 12 গেজের তার দিয়ে আমি আপনাকে দেখিয়ে দেবো 2 ইঞ্চি 2.5 ইঞ্চি 3 ইঞ্চি 4 ইঞ্চি 5 ইঞ্চি অ্যাডজাস্টেবল করে, মানে হয় না অনেকে তো আপনারা এই ভিডিওগুলো কোথাও দেখাবে না আপনাকে দোকানদারেরা, আমাদের কারখানা বলে আমি আপনাকে দেখিয়ে দেবো যে কীভাবে অ্যাডজাস্ট করে 2 ইঞ্চি হচ্ছে, কীভাবে 3 ইঞ্চি হচ্ছে, কি 4 ইঞ্চি হচ্ছে, প্রায়
একটা ডাইসে আমি দেখিয়ে দেবো, ডাই চেঞ্জ করলে ধরুন সারাদিন লেগে যাবে, ঠিক ঠিক। পরপর ডাই তো স্যার ডাই চেঞ্জ করতে হ্যাঁ ঠিক একদম ঠিক। তো স্যার পেরেক যে তৈরি হচ্ছে তার সাথে সাথে যে শাটার প্রোফাইল কি করে তৈরি হচ্ছে বা তার কাটা কি করে তৈরি হচ্ছে সেটা যদি একটু দেখিয়ে দেন। শাটার প্রোফাইলটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, শাটার প্রোফাইলটা কীভাবে করা হচ্ছে, আর তার কাটাটাও আমি আপনাকে দেখিয়ে দেবো, তার কাটা মেশিনটা কীভাবে আপনার অপারেট করা হচ্ছে ওগুলো। হ্যাঁ, আর প্রোডাকশন তিনটেরই প্রোডাকশন করে আমি আপনাকে লাইভ দেখাবো যে কীভাবে প্রোডাকশন হচ্ছে এগুলো। হ্যাঁ, আর কী টেকনিক্যাল ইস্যু থাকে ওগুলো আমি আপনাকে দেখিয়ে দেবো যে কীভাবে কী হচ্ছে না হচ্ছে। তবুও ডাই যে চেঞ্জ করা হচ্ছে ওটাও আমি আপনাকে দেখিয়ে দেবো, ডাই কীভাবে চেঞ্জ করা হয়। ডাই চেঞ্জ করতে হলে অনেকটা সময় লাগে, আধ ঘন্টা 1 ঘন্টা লেগে যায় ডাই। মানে ধরুন আমাকে এই ডাই বক্সটা খুলতে হয়, বুঝলেন তো, এই ডাই বক্সটা খুলতে হয়, এই নাটগুলো লুজ করবো, এই ডাই বক্সটা ওপরে তুলবো, তোলার পর ডাইটাকে বার করবো, আবার এই ডাই হিসেবে লাগাবো, তারটাকে অ্যাডজাস্ট করতে একটু সময় লাগে একটু। আর বাকি আমি এই যে আমাদের সেট করাই আছে এর 12 গজের তার দিয়ে আমি আপনাকে দেখিয়ে দেবো চালু করে, বুঝলেন তো, যে 5 ইঞ্চি, 2 ইঞ্চি, 1 ইঞ্চি, 3 ইঞ্চি, 4, 3.5, 4.5 যা ইচ্ছা তাই করতে পারবেন আপনি। ওকে হ্যাঁ, দেখুন আমি আপনাকে না এই শাটার প্রোফাইল দেখুন, যেটা মেশিন এটা আমাদের আছে, এটা আমি আপনাকে লাস্ট লাইভ ডেমো করে দেখাচ্ছে যে একটা মেশিন কীভাবে আপনার প্রোফাইল তৈরি করা হচ্ছে। এটা আমাদের কারখানা তো ধরুন, এটা ফ্যাক্টরি আমাদের, জাস্ট আমরা ডেমো পারপাস আমি আপনাকে লাইভ দেখাচ্ছি। এটা সাহা এন্টারপ্রাইজ ইঞ্জিনিয়ারিংই আপনি দেখতে পাবেন, বাকি কোনো দোকানদার আপনি দেখাতে পারবেন না, কারখানায় দেখতে পাবেন, বাকি দোকানে কেউ দেখতে পাবেন না। এটা আমাদের ফ্যাক্টরি, আমি আপনাকে এটা দেখাচ্ছি। ধরুন এটা এখানে আমাদের রোল থাকবে, রোলটা লাগাইনি কেন আমরা, বাস ডেমো পারপাস দেখাচ্ছি তো আমি আপনাকে। এটা এবার সিট কেটে আমি আপনাকে দেখাচ্ছি। মিস্ত্রি দাও, সিটটা দাও, সিটটা এখান থেকে দেবো আমরা, দিয়ে এখান দিয়ে যাবে, দেখাচ্ছি দেখুন, সিটটা এবার দিতে হবে, এখান দিয়ে রোলটা যাবে। ফার্স্ট চান্সে আমি আপনাকে দেখাচ্ছি দেখুন এখান থেকে যে কীভাবে সেটিং করতে হয়। আর এইখানে মিডিলে আমাদের কাটার থাকবে, এখানটায় এখানে আমরা কাটার লাগিয়ে দেবো আমরা। দেখুন দেখুন এখানে নিয়ে আসুন, দেখুন ক্যামেরা দেখুন, এখানে দেখুন শাটার দেখুন হয়ে গেল, সিট দিলেন ওখানটায় আপনি, মাল আপনার রেডি আপনার হয়ে গেল। এবার অফ করে দেবে, থাক থাক, জায়গাটা ছোটো পড়ে যাচ্ছে আমাদের, আমি দেখাচ্ছি আমি আপনাকে। হ্যাঁ, আপনি ক্যামেরা নিয়ে আসুন, দেখুন ফুল অটোমেটিক। দেখুন এতে কী হয়, খুব প্রফিটেবল বিজনেস। আর এতে আপনার কী হচ্ছে, মেকানিক্যাল মিস্ত্রি লাগছে না আপনার তৈরি করতে, বুঝেছেন। এই যে রোলটা দিলাম আমি, দেখুন রোলটা দিয়েছি, দেখুন কত সুন্দর, দেখুন এই গ্রিপ দেখুন, শাটার প্রোফাইলের মেন দেখতে হয় গ্রিপ দেখতে, এগুলো দেখতে এগুলো ঠিক আছে। তো আপনার রেডি আপনার হয়ে গেলো। এটা 3 mm সিট দিয়েছি, এটা আমরা 3 mm সিট এটা আমরা দিয়েছি। এতে কী হলো আপনার, যে একটা কী হচ্ছে, পেরেকের মেশিনে কী হয় ধরুন দেখাচ্ছি, আমরা লাইভ দেখাচ্ছি, পেরেক আর শাটারের পার্থক্য কী। পেরেক মেশিনে কী হচ্ছে, মিস্ত্রি ছাড়া আপনি চালাতে পারবেন না, মিস্ত্রি লাগবেই আপনার, মেকানিক লাগবেই। আর শাটার প্রোফাইলে কী হচ্ছে, বিনা মেকানিকে আপনি চালাতে পারবেন। আমার মিস্ত্রি আপনাকে একদিন দেখিয়ে দিয়ে আসবে, শুধু কাঁচামাল কিনবেন, রোল থাকবে, অটোমেটিক মাল বেরোতেই থাকবে। ওকে। কিন্তু পেরেক মিস্ত্রি তো একটু অ্যাডজাস্টেবল ব্যাপার থাকে, ওর স্কিল মেকানিক আপনাকে 1 মাস শিখতে হবেই, ধরুন 1 মাস ছাড়া আপনি চালাতে পারবেন না। আর তার কাটা পেরেকের এগুলো শিখতে হবে। বাকি শাটারে একটা প্রফিট বিজনেস কি, মাল র মেটেরিয়াল কিনে আনলেন আপনি 68 টাকায় 70 টাকায় কিনে আনলে, মার্কেট 78-80 টাকায় বিক্রি করে ছেড়ে দিন। তাহলে পেরেকের বিজনেসের থেকে শাটার প্রোফাইলের বিজনেসের লাভের পরিমাণটা বেশি বলতে? অবশ্যই বেশি। আর এ থেকে মিস্ত্রি আপনার লাগছে না তো, না আপনি নিয়ে চালাতে পারছেন তো, মাছ চালালেন, রোল ওখানে দিয়ে দিলেন, মাল বেরোতে থাকলো। এটা কাটিং পিস ছিল আমার দেখালাম, এখানে আমরা লাগিয়ে দেবো আপনাকে সেমি অটোমেটিক কাটার লাগিয়ে দেবো, যেগুলো আমাদের কাটার থাকে, ওই কাটারে আপনি পিস করে বার করে নিন, 8 ফিট, 10 ফিট, 11 ফিট, 12 ফিট, যেমন দরকার তেমন তুমি আপনি বার করে নিন, বুঝেছেন। এটা শুধু সাহা এন্টারপ্রাইজ, কারণ আমরা নিজেরা ম্যানুফ্যাকচারিং করছি বলে আমি আপনাকে এই 3 রকমেরই লাইভ ভিডিও দেখাতে পারছি, বুঝেছেন তো। আর এটাকেও আমি আপনাকে চালু করে দেখাচ্ছি, আর প্লাস এতে মাল বের করে দেখাচ্ছি যে 3 ইঞ্চি 4 ইঞ্চি কীভাবে হচ্ছে। কারণ আমি ভিডিও করছি, আমি অনার, আমি মিস্ত্রি বলতে গেলে তো আমরা যখন নিজে অনার, যে একটা ফ্যাক্টরি যখন নিজে অনারই যখন মিস্ত্রি হয়, সেই ফ্যাক্টরি কী হয় না, মেশিন দিলে প্রফিট আপনাদের থাকবে। কারণ আমাদের কোনো মিস্ত্রির উপর ওয়েট করতে হয় না যে সে জানে না, আমি জানি না, আমি কাকে কাজ কীভাবে বলবো, তাই না। আমাদের সেই জিনিসটা নির্ভর করতে হয় না। আমরাই যখন নিজেরাই সব কিছু তৈরি করছি যখন, এটা আপনাদের প্লাস পয়েন্ট খুব। ওকে, ধরুন আমরা এবার মেশিনটা চালু করে দেখাচ্ছি, আমি আপনাদের আগে দেখেছি কীভাবে ডাই চেঞ্জ হচ্ছে, সব হচ্ছে, এখন আমরা চালু করে দেখাবো। দেখুন লাইভ যেমন দেখাচ্ছি, এখানে গাড়ি হয়, আপনি 2.5 ফিট সাপোর্ট করতে পারবেন, ব্রেক ধরুন, সাহা এন্টারপ্রাইজ লাইভ একমাত্র কোম্পানি যে আপনাকে তৈরি করে দেখাচ্ছে ব্রেক লাইভ। এখান থেকে তার স্ট্যান্ড এনে দেবো, এখান থেকে তার যাচ্ছে, তার হয়ে দেবো, তার ঢুকে এখানে কাটিং করা হচ্ছে।
দেখুন আমি তো আপনাকে পেরেকের মেশিনও চালু করে দেখালাম, শাটার প্রোফাইলও চালু করে দেখিয়েছি আমরা। তো এটা হচ্ছে বারবেড মেশিন, এটাও আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কীভাবে অপারেট করা হয়। এখানে সুইচ থাকে এখানে, ঠিক আছে তো? আমি লেফট রাইট যেমন ঘোরাবো সেভাবে এটা চলবে। তার এখান দিয়ে যাবে, তার এখান দিয়ে গিয়ে আপনার এখান দিয়ে মাল তৈরি করা হবে। যা যেমন পারপাস আমি আপনাকে কিছু প্রোডাকশন দেখিয়ে দিচ্ছি আমি আপনার। হ্যাঁ দেখুন এবার কীভাবে চালু করছি এবার। প্রত্যেকটা মেশিংয়ের আমরা ডেফিনেশন আমি আপনাকে বুঝিয়ে বললাম, এই মেশিনে কী পার্টস কীভাবে হয়, ওই মেশিনের কীভাবে অপারেট করা হয়, ওই মেশিনটাকে কীভাবে অপারেট করা হচ্ছে, আর কীভাবে প্রোডাকশন হচ্ছে। যে প্রোডাকশনগুলো আমরা পার্ট টু পার্ট আপনাকে পেরেক থেকে তারকারা বারবেড থেকে শাটার প্রোফাইল থেকে সমস্ত কিছু যেটা দেখিয়েছি আমরা, সেটা শুধু আমরা সাহা এন্টারপ্রাইজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়েই শুধু একমাত্র দেখতে পাবেন। কারণ আমরা নিজস্ব ম্যানুফ্যাকচারার আমরা। তো আমরা প্রত্যেকটা কাস্টমারকে বলতে চাই আমরা শুধু আমরা এই যে আমাদের ফ্যাক্টরিতে আসুন, ভিজিট করুন। আর শুধু আপনারা যে কি ফ্যাক্টরিতে ম্যানুফ্যাকচারিং করা হয় সেই ফ্যাক্টরি থেকে আপনার প্রোডাক্টটা কি আপনারা কিনুন। আমরা সেই ফলে কী হচ্ছে, আপনারা সম্পূর্ণ সার্ভিস আপনারা পাচ্ছেন, আর মেশিনের কোয়ালিটিগুলো আপনারা পাচ্ছেন মেশিনে পুরোপুরি। আচ্ছা, তো স্যার বর্তমান দাম জানতে আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলেই তো জানা যাবে তো? অবশ্যই। আচ্ছা, আমাদের বর্তমান দাম যাওয়ার জন্য আমরা স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করে নিন। বিভিন্ন রকমের মেশিন আছে, যেমন শাটার প্রোফাইলের মেশিনগুলো আমাদের কাছে, যেমন সিঙ্গেল ডিজাইন, ডবল ডিজাইন, 3টে ডিজাইন, যেমন ডিজাইন বলবেন আমাদের লাইভ তৈরি করে দেখালাম। ওর স্পেসিফিকেশনগুলো আমরা আপনাকে বলে দেবো। একটা ভিডিও ধরুন সব কিছু বলতে মানে 1 ঘন্টা 2 ঘন্টা ভিডিও হয়ে যাবে, তাই না বলুন? যতটা পেরেছি আমরা এই ভিডিওতে বলেছি আমরা কোন কী দরকার মেন জিনিসগুলো। বাকি আমরা কন্ট্যাক্ট নাম্বারটা আমাদের যোগাযোগ করুন। এছাড়াও অনেক মেশিন আছে, লেদ মেশিন থেকে সমস্ত কিছু মেশিন আপনারা পেয়ে যাবেন। সিট রোলিং মেশিন থেকে ওয়াশার, নাট বোল্ট মেশিন, স্ক্রু মেশিন সব কিছু পাবেন আপনারা আমাদের কাছে। কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করলে আমরা আপনাকে বানিয়ে দিয়ে দেবো। আচ্ছা স্যার, আপনাদের কাছে মেশিন কত কম দাম থেকে শুরু হয়? ওটা বলছে ধরুন পেরেকের মেশিন বলতে গেলে ধরুন 2,25,000-এর মধ্যে আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, কমগুলো মানে আপনার 2 ইঞ্চি মেশিনগুলো বলছে, হাফ থেকে 2 ইঞ্চি হয়। এখন ধরুন মার্কেট 2.5 চলছে, সেক্ষেত্রে আপনি N4 3 ইঞ্চি 4 ইঞ্চি মেশিন নিলেই আপনাদের ঠিক আছে, বুঝেছেন তো? ওকে। ওগুলো 3,78,000-এর মধ্যে পেয়ে যাবেন। 4,25,000-এর মধ্যে মেশিন আছে আমাদের, 5,25,000-এর মধ্যে আছে, বুঝেছেন? এই টাইপের মেশিনের প্রাইসগুলো আপনার হবে। এই যে পেরেকের মেশিন যা দেখছেন আমরা N5 এগুলো, হ্যাঁ এগুলো হেভি ডিউটি। আচ্ছা স্যার, আপনারা ভারতবর্ষের কোন কোন জায়গায় এই মেশিন সাপ্লাই করেন? ভারতবর্ষ সমস্ত জায়গাতে ভারতবর্ষ তো করি আমরা, কারণ আমাদের ধরুন ভারতবর্ষ সারা ভারতের বাইরেও মেশিন পাঠাই আমরা। বাংলাদেশ থেকে, আপনার নেপাল থেকে, ভুটান থেকে সমস্ত জায়গায় মেশিন পাঠাই আমরা। আর ভারতের আমাদের যেমন গুয়াহাটি, আসাম, তারপরে আমাদের হাওড়া উলুবেড়িয়াতেও ব্রাঞ্চ আছে আমাদের, কৃষ্ণনগরেও ব্রাঞ্চ আছে, শিলিগুড়িতেও ব্রাঞ্চ আছে আমাদের, বিভিন্ন ব্রাঞ্চও আমাদের আছে। তো আমরা মনে করি আমাদের ফ্যাক্টরিতে আসতে পারছেন না, ভিজিট করতে পারছেন না, দূর পড়ছে, সেক্ষেত্রে আমাদের বিভিন্ন ব্রাঞ্চে আমরা যোগাযোগ করুন। আপনারা যোগাযোগ করে সেই ব্রাঞ্চের থেকে আমরা মেশিন নিতে পারেন একই দামে, একই মানে আপনার ভাড়া আপনাদের বেঁচে যাচ্ছে। আসাম থেকে নিন না কেন, আমরা এখানে অত দূরে ট্রান্সপোর্ট খরচ বেঁচে যাবে, আসাম থেকে আপনারা পেয়ে যাচ্ছেন, কোনো অসুবিধা নেই, একই দামে পাচ্ছেন। আচ্ছা স্যার, ভারত ছাড়াও আপনারা কি বাইরের দেশেও মেশিন সাপ্লাই করেন? অবশ্যই আমরা এক্সপোর্ট করে থাকি। আপনারা যে কোনো কান্ট্রি থেকে ভিডিও দেখে থাকেন, যে কোনো কান্ট্রিতে লাগলে মেশিন বলবেন, যোগাযোগ করবেন আমাদের সঙ্গে, মেশিন আপনারা পেয়ে যাবেন, প্লাস টেকনিশিয়ান সাপোর্ট আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে।